আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমরা শতকরা থেকে হিসাব বের করা সংক্রান্ত অঙ্কগুলোর সমাধান করব। শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, বিসিএস, ব্যাংক এবং অন্যান্য চাকরি পরীক্ষায় বারবার এই অঙ্কগুলো আসে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি এরপর থেকে এই ধরনের অঙ্ক 4 থেকে 5 সেকেন্ডেই সমাধান করতে পারবেন। চলুন শুরু করি। 5 নং প্রশ্নে বলছে আমাদের, এক ব্যক্তির বেতন 20% হারে বৃদ্ধি পেয়ে বর্তমানে 6,000 টাকা হয়েছে। বৃদ্ধি পাওয়ার পূর্বে তার বেতন কত ছিল? তাহলে প্রশ্নে বের করতে বলছে বেতন বৃদ্ধি পাওয়ার পূর্বে তার বেতন কত ছিল, এবং প্রশ্নে বলছে 20% হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে তার পূর্বের বেতন ছিল 100%, যোগ হচ্ছে 20% বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেলে 100%-এর সঙ্গে যোগ করতে হয়। তাহলে 100% এবং 20% যোগ করলে হবে 120%। বৃদ্ধি পাওয়ার পর পার্সেন্টেন্সে 120% এর মান হচ্ছে 6,000 টাকা। টাকার ভ্যালুতে 6,000 টাকা এবং পার্সেন্টেন্সে হচ্ছে 120%। পার্সেন্টেন্স ভ্যালু যাবে হচ্ছে নিচে এবং টাকার ভ্যালু যাবে হচ্ছে উপরে, গুণ 100%। আমি কেন 100% দ্বারা গুণ করলাম? যে হচ্ছে বৃদ্ধি পাওয়ার পূর্বে তার বেতন কত ছিল। তাহলে আমরা ধরে নিয়েছিলাম বেতন বৃদ্ধি পাওয়ার পূর্বে তার বেতন ছিল হচ্ছে 100%। পার্সেন্টেন্স ক্যান্সেল। 120 দ্বারা 6,000-কে ভাগ দিলে হবে আমাদের 50। 50 এবং 100 গুণ করলে হবে 5,000 টাকা। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে খ, 5,000 টাকা। এবারে আমরা এই প্রশ্নের সমাধান করব। প্রশ্নে বলছে দেখেন, একটি পরীক্ষায় 5 নম্বর 42%। তাহলে মোট পরীক্ষার নম্বর হচ্ছে 100%। আমরা জানি সাধারণত পরীক্ষাগুলো 100-র মধ্যে পরীক্ষা হয়। তাহলে 100%-এর মধ্যে 42%, তাই হচ্ছে 5 নম্বর। আবার আদিপ সে পরীক্ষায় 133 নম্বর পায় এবং 35 নম্বর কম পেয়ে কি করে? ফেল করে। মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল? তাহলে দেখেন, তাহলে 5 নম্বরটা হচ্ছে 133, যেহেতু আদিপ 133 নম্বর পেয়েছে এবং 35 নম্বর কম পেয়ে সে ফেল করেছে। তাহলে 133-এর সঙ্গে 35 যোগ করলে হবে হচ্ছে 5 নম্বর। তাহলে 133 এবং 35 যোগ করলে হবে আমাদের 5 এবং 3 যোগ করলে হবে 8, 3 আর 3 6, 1 আছে 1, তাহলে 168। 5 নম্বর হচ্ছে 168 এবং পার্সেন্টেজ ভ্যালুতে 5 নম্বর হচ্ছে 42%। 42%-এর মানটাই হচ্ছে 168। তাহলে দেখেন, পার্সেন্টেজ ভ্যালুটা যাবে হচ্ছে নিচে, সংখ্যার ভ্যালুটা যাবে হচ্ছে উপরে, গুণ মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল। যদি 5 নম্বর হয় 42%, তাহলে মোট পরীক্ষার নম্বর হচ্ছে 100%। তাহলে 100% দ্বারা গুণ করলেই আমরা মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল সেটা পাবো। তাহলে দেখেন, পার্সেন্টেন্স ক্যান্সেল। 42 দ্বারা 168-কে ভাগ করলে হবে 4, 4 দ্বারা 100-কে গুণ করলে হবে 400। মোট 400 নম্বরের পরীক্ষা হয়েছিল। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে খ, 400। এবারে আমরা 7 নং প্রশ্নের সমাধান করব। 7 নং প্রশ্নে বলছে আমাদের 12 ফুট দৈর্ঘ্য ও 8 ফুট প্রস্থ বিশিষ্ট একটি কার্পেট দ্বারা একটি মেঝের 60% মোড়ানো যায়। মেঝেটির ক্ষেত্রফল কত? তাহলে দেখেন, 12 ফুট দৈর্ঘ্য ও 8 ফুট প্রস্থ বিশিষ্ট কার্পেটের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন
প্রস্থ 12 এবং 8 গুণ করলে হবে 96 বর্গ ফুট। 96 বর্গ ফুট কার্পেট দ্বারা একটি মেঝের 60% মোড়ানো যায়। তাহলে 60%-এর মানে হচ্ছে 96 বর্গ ফুট। 96 বর্গ ফুটটাই হচ্ছে 60%। তাহলে 60% যাবে হচ্ছে নিচে, সংখ্যার ভ্যালু 96 যাবে হচ্ছে উপরে। তাহলে মেঝেটির ক্ষেত্রফল কত? তাহলে হচ্ছে আমরা 100% দ্বারা গুণ করলেই মেঝের ক্ষেত্রফলটা পাবো। তাহলে হচ্ছে 100%। পার্সেন্টেজ ক্যান্সেল, 00 ক্যান্সেল। 6 দ্বারা 96কে ভাগ দিলে হয় 16। 16 এবং 10 গুণ করলে হবে 160 বর্গ ফুট। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে খ 160 বর্গ ফুট। এবারে আমরা 8 নং প্রশ্নের সমাধান করব। 8 নং প্রশ্নে বলছে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করেননি তাদের মধ্যে 15 জন বিদেশে চলে গেল এবং 45 জন ব্যবসা শুরু করলো। কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল? এখানে আমাদের বুঝতে হবে যারা ফেল করেছে তাদের মধ্যে 15 জন বিদেশে চলে গেছে এবং 45 জন ব্যবসা শুরু করলো। কিন্তু পার্সেন্টেজ ভ্যালুতে এখানে দেয়া আছে 60% পরীক্ষার্থী পাশ করেছে। তাহলে পরীক্ষার্থী ফেল করেছে কত পার্সেন্ট? তাহলে দেখেন মোট পরীক্ষার্থী হচ্ছে 100%। 100% থেকে পাশ করা শিক্ষার্থীর পার্সেন্টেজ হচ্ছে 60%। 100% থেকে 60% বিয়োগ করলে হবে 40%। ফেল করা পরীক্ষার্থীর পার্সেন্টেজ ভ্যালুতে সংখ্যা হচ্ছে 40% এবং সংখ্যার ভ্যালুতে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 45 এবং 15 যদি আমরা যোগ করি তাহলে হবে হচ্ছে 60 জন। তাহলে পার্সেন্টেজ ভ্যালুতে ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা 40% এবং সংখ্যার ভ্যালুতে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বা পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 60 জন। তাহলে পার্সেন্টেজ ভ্যালুটা যায় সবসময় হচ্ছে নিচে এবং সংখ্যার ভ্যালুটা যায় হচ্ছে উপরে। তাহলে কোশ্চেনে বের করতে বলছে আমাদের কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তাহলে পার্সেন্টেজ ভ্যালুতে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল হচ্ছে 100%। এই 100%-এর মান বের করলেই আমাদের মোট কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল সেটা পাবো। পার্সেন্টেজ ক্যান্সেল, 00 ক্যান্সেল। 4 দ্বারা 100কে ভাগ দিলে হবে 25। 6 এবং 25 গুণ করলে হবে 150। তাহলে 150 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ঘ 150 জন। আজকের ভিডিওতে আমরা শতকরা থেকে হিসাব বের করার 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন শর্টকাট পদ্ধতিতে শিখলাম। এই ধরনের প্রশ্ন শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার আসে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান। আরও এমন সুপার শর্টকাট টেকনিক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনে ক্লিক করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।